ভুলেও লেবুর মধ্যে নারিকেল তেল দিবেন না। আপনি যদি লেবুতে একবার নারিকেল তেল অ্যাড করেন, আপনি কল্পনাও করতে পারবেন না এটা কত পাওয়ারফুল একটা জিনিস তৈরি হবে। সেই সাথে এটা আপনার অনেকভাবে সাহায্য করতে পারবে। মূলত এটা আপনার উপকারেই আসবে। চলুন জেনে নেই নারিকেল তেল আর লেবু দিয়ে কি কি উপকারী কাজ করা সম্ভব। একটি প্যানের মধ্যে দিয়ে দিন 3 চামচ পরিমাণ নারিকেল তেল। এখানে নারিকেল তেলটাকে হিট করে নিতে হবে, খুব বেশি হিট দিতে যাবেন না, মিডিয়াম হিট দিয়ে এটাকে নামিয়ে নিন। এরপরে এতে দিয়ে দিন লেবু, তবে খুব বেশি লেবু দিলে হবে না, লেবুর স্লাইসের কয়েক ড্রপ এতে চেপে দিবেন। এরপরে এটাকে মিশিয়ে নিন ভালো করে। এটা কিছুক্ষণ মিক্স করলেই গাঢ় আকার ধারণ করবে। এরপরে অন্য একটি বাটির মধ্যে দিয়ে দিন 2 চামচ পরিমাণ নারিকেল তেল, আর এতে দিতে হবে ক্যাস্টর অয়েল। এটা আপনি কসমেটিক্সের দোকানেই পেয়ে যাবেন। 2 চামচ নারিকেল তেলে 1 চামচ ক্যাস্টর অয়েল দিলেই চলবে। এবার এটাকেও মিশিয়ে নিন। লাস্ট একটা বাটিতে নিয়ে নিন একটি ডিমের কুসুম। এখানে ডিমের সাদা অংশটাকে একেবারেই নেওয়া যাবে না, শুধু কুসুমটাকেই আলাদা করে নিয়ে নিবেন। এর মধ্যে দিয়ে দিন 2 চামচ পরিমাণ অলিভ অয়েল, আরও লাগবে মধু। এখানে 1 চামচ পরিমাণ মধু ব্যবহার করতে হবে। এবার এটাকেও মিশিয়ে নিন। আমাদের এখানে মূলত 3টে জিনিস মিশিয়ে নিয়েছি। প্রথমে নারিকেল তেল গরম করে ওতে দিয়েছি কয়েক ফোঁটা লেবুর রস। এটা মূলত আপনার মাথার খুশকির জন্য ব্যবহার করবেন। গোসলের আধা ঘন্টা আগে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে আধা ঘন্টা পরে ধুয়ে ফেলুন। এরপরে 2 চামচ নারিকেল তেলে দিয়েছি 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল, আর এটাকে মিশিয়ে নিয়েছি। এটাকেও চুলেই ব্যবহার করবেন গোসলের ঠিক 1 ঘন্টা আগে। এতে চুল পড়ার মতো বড় সমস্যা থেকে রেহাই পাবেন। সেই সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলে লাগিয়ে 1 ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে 3 বার করে ব্যবহার করতে হবে। এরপরে ডিমের কুসুম, অলিভ অয়েল, মধু অ্যাড করে কি তৈরি করেছি, এটা মূলত যাদের চুলের আগা ফেটে যাচ্ছে তাদের জন্য। এটা মাথার স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না, শুধু চুলের শেষ পোর্শনে এটাকে লাগিয়ে নেবেন। এরপরে 30 থেকে 45 মিনিট অপেক্ষা করবেন। শেষে গিয়ে ধুয়ে ফেলুন। অকালে চুল পাকা নিয়ে সমস্যায় ভুগছেন? তাহলে একটি প্যানের মধ্যে নিয়ে নিন 1 বাটি নারিকেল তেল, হালকা হিট করে নিয়ে এতে দিয়ে দিন 1 চামচ পরিমাণ কালো জিরা। এবার এটাকে ভাজতে থাকুন। এখানে বেস্ট হয় আরেকটি জিনিস অ্যাড করলে, তা হলো কারি পাতা। আমাদের হাতের কাছে নেই তাই দিতে পারছি না, আপনার বাসায় থাকলে অবশ্যই এতে অ্যাড করবেন। এবার এটাকে কিছুটা ভেজে নিন। এটা ভাজতে ভাজতে এই দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে একটি পাতলা কাপড়ে ঢেলে দিতে হবে, মানে এই তেলটাকে আমাদের ছাঁকে নিতে হবে। এই তেলের মধ্যে নারকেলের গুণাগুণ তো আছেই, সেই সাথে আছে কালো জিরার গুণাগুণ। এতে থাকা ফ্যাটি অ্যাসিড ও পুষ্টিগুণ চুলের গোড়া শক্ত করে এবং আগে ভাগে চুল পড়া ও পাকা প্রতিরোধ করে। কালোজিরায় থাকা থাইমোকুইনন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের ফলিকলে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং পাকা চুল গঠনের প্রক্রিয়া ধীর করে দেয়। এটা চুলে লাগিয়ে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারে এর ফলাফল আপনি বুঝতে পারবেন। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন।